এরকম এই হচ্ছে হাঁড়ি, মানে এই হাঁড়ি করে দেবে, ছোট ছোট ডাব্বা রয়েছে, হাঁড়ি করে দেবে। তো যারা যারা সাউথ ইন্ডিয়া আসবে অবশ্যই কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো, রাস্তার সাইডে সাইডে পেয়ে যাবে। তো এই সাউথ ইন্ডিয়া যত সুন্দর সুন্দর তথ্য এবং যত সুন্দর সুন্দর পয়েন্ট রয়েছে, আর এতক্ষণ তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলে যে পেছনে যে জায়গাটা রয়েছে, তো চলো সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। তো হে গাইস, ওয়েলকাম টু স্বপন ব্লগ 2.0 তোমাদেরকে অনেক অনেক শুভ স্বাগতম। তো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা রইলো। তো আমার আগের যারা ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই করে জানো আমি কোথায় থাকি এবং কোথায় কার ভিডিওগুলো আমি করি। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে আমি আরেকবার বলে রাখছি, আমি থাকি সাউথ ইন্ডিয়া, তামিলনাড়ু, কোয়েম্বাটুর ডিস্ট্রিক্ট। আর আমি কিন্তু সাউথ ইন্ডিয়ার যত সুন্দর সুন্দর ভিজিট পয়েন্ট, যত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আমার কিন্তু এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের সেই জায়গাগুলো কিন্তু আমি তুলে এনে ধরবো। বন্ধুরা, সাউথ ইন্ডিয়ার যে সকল ভিডিও কিন্তু আমি আমার এই মোবাইলের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু তোমরা গার্ড পাবে যে আমি ভিডিওগুলো করব, তার মধ্যে সব রকম তথ্য কিন্তু তোমরা পাবে যে সাউথ ইন্ডিয়া কেমন জায়গা, সাউথ ইন্ডিয়া এখানে ফুড কীরকম, সাউথ ইন্ডিয়া এখানে কালচার কীরকম, সাউথ ইন্ডিয়া এখানে মানুষ কীরকম, এখানকার ল্যাঙ্গুয়েজ কীরকম, A to Z সব কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু তোমরা ভিডিওর মধ্যে পাবে। ঠিক আছে, সব রকম তথ্য কিন্তু আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা পাবে। তোমরা যে সকল সাউথ ইন্ডিয়া মুভি দেখো এবং এই মুভির মধ্যে যে সকল সুন্দর সুন্দর সিনারিং জায়গা যেই সব তোমরা দেখতে থাকো, আমি কিন্তু আমি সেই সব জায়গা কিন্তু ভিজিট করতে চলেছি আমার এই ছোট্ট চ্যানেল দিয়ে। তার জন্য কিন্তু আমার এই চ্যানেল পাশে তোমরা অবশ্যই থেকো, সঙ্গে থেকো, সাথে থেকো। সুন্দর সুন্দর কিন্তু সাউথ ইন্ডিয়া আমি ফিল্ম স্টুডিওর জায়গা কিন্তু তোমাদের আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখাতে চলেছি। আমি সাউথ ইন্ডিয়ার যে জায়গাতে রয়েছি সেই জায়গার আশপাশে কিন্তু প্রচুর সিনেমা আর্টিস্ট জায়গা রয়েছে এবং সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো সেই সকল জায়গাও কিন্তু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই করে তুলে এনে ধরবো। তো আমার এই চ্যানেলে কিন্তু আগামী দিনগুলো কিন্তু ব্লকবাস্টার কিন্তু ভিডিও আসতে চলেছে বন্ধুরা। তার জন্য তোমাদের কি করতে হবে? কিছুই না। कैसा लगा मेरा मजाक? এই ভিডিওটা লাইক করে দিও এবং সুন্দর একটি কমেন্ট করে দিও, আর অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা দাবিয়ে কিন্তু তোমাদের পাশে রেখো। তাহলে কি হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও এখানে আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই করে কিন্তু দেখে নিতে পারবে তাড়াতাড়ি। তো অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা কিন্তু এই চ্যানেল অবশ্যই করে দাবিয়ে রাখো। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের এই বন্ধুর কিন্তু তোমাদের ভালোবাসা খুবই দরকার। তো তোমরা একটু এই বন্ধুকে ভালোবাসা সবাই মিলে দিও। আর এই বন্ধু কথা দিচ্ছে তোমাদের কাছে কিন্তু সুন্দর কিন্তু ভিডিও কিন্তু উপহার দেবে। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশনটা দাবিয়ে দাও, আর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের আমি উপহার দিতে থাকবো। তবে তোমরা আমার একটু ভালোবাসা দিও, সবাই সঙ্গে রেখো, সাথে রেখো। তবে বন্ধুরা, আমি সাউথ ইন্ডিয়া যেখানে রয়েছি, তোমাদের যদি মনে প্রশ্ন আছে যে ওখানে এমন কি জায়গা রয়েছে, তো হ্যাঁ, আমি কটা জায়গা তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন আদিয়োগী, উটি, টয় ট্রেন, তারপর তোমার রয়েছে মর্দমালাই, তারপর রয়েছে তোমার কোবাইকুট্টলম, মানে প্রচুর জায়গা কিন্তু বন্ধুরা এখানে রয়েছে। তো আমি জাস্ট কটা জায়গা তোমাদেরকে বললাম, মেন কটা জায়গা। তো তোমরা গুগলে কিন্তু সার্চ করে দেখে নিতে পারো এই জায়গাগুলো কোথায় আছে। ঠিক আছে, তো প্রচুর জায়গা এখানে রয়েছে কিন্তু এখানে। তো সেই জায়গাগুলো কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু আমি ভিজিট করে তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সামনে তুলে আনবো। তোমাদের হাতে থাকা ছোট্ট একটি অ্যান্ড্রয়েড ফোন, সেরকম অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু আমি এই সকল জায়গাগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে এনে কিন্তু ধরবো। এই সাউথ ইন্ডিয়া পাহাড়ি এলাকা এবং পাহাড়ের ভিতরে সুন্দর মন্দির, পাহাড়ের ভিতরে সুন্দর ঝর্ণা, এরকম কিন্তু প্রচুর, আর পাহাড়ের ভিতরে সুন্দর পয়েন্ট, এরকম প্রচুর জায়গা মোটামুটি এখানে রয়েছে। তো সেই সকল জায়গা কিন্তু আমি এই ছোট্ট মোবাইল দিয়ে কিন্তু তোমাদের সামনে তুলে না ধরবো। আর তার জন্য আমাকে তোমরা একটু ভালোবাসা দিও, সাথে রেখো, সঙ্গে থেকো। আর আমি কিন্তু তোমাদের এরকম সুন্দর জায়গা কিন্তু আমি তোমাদেরকে আমি উপহার দিতে থাকবো। তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই করে আরেকবার বলছি, সাবস্ক্রাইব করে আমার পাশে রেখো। আর তোমাদের কিন্তু সুন্দর আমি ভিডিও তোমাদেরকে আমি উপহার দিতে থাকবো। আর আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে তথ্য সমেত ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা কেউ এখানে আসতে চাও, কিংবা তোমাদের মনের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে সাউথ ইন্ডিয়ার বিষয়ে, তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের মনের মধ্যে কোনো সাউথ ইন্ডিয়ার বিষয়ে কোনো সমস্যা, প্রশ্ন যদি থেকে থাকে, তো অবশ্যই আমি তোমাদের সেই কমেন্ট কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি তোমাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করব যে তোমরা যদি আসো এখানে, তো কিভাবে আসবে, তামিলনাড়ু কোন জায়গায় কেমনভাবে থাকবে, কেমনভাবে আসলে তোমাদের ইজি হবে, সুবিধা হবে, সব কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি কিন্তু গাইড দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, তো অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের কিন্তু উত্তর দেবো। আর একটা কথা বন্ধু, তোমাদের এই বন্ধু এইটুকু আশা রাখছে এই ভিডিওটার মধ্যে
1000 লাইক কিন্তু তোমরা কমপ্লিট করে দিও। তোমাদের বন্ধু কিন্তু এটুকু আশা তোমাদের কাছে রাখতেই পারে আর রাখছে। 1000 লাইক তোমরা যদি আমার এই ভিডিওটার মধ্যে কমপ্লিট করে দিতে পারো, তাহলে কিন্তু আমি নেক্সট কিন্তু আমি আদিয়োগী যেই জায়গাটি রয়েছে, তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো, এবং যারা জানো তো ভালো, তো সেই জায়গাটা কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু একটা ভিডিও আমি তোমাদের তথ্য সমেত ডিটেলস ভিডিওটা কিন্তু নিয়ে আসবো, যে তোমরা ওখানে যদি কেউ আসতে চাও কিভাবে আসবে, কোথায় থাকবে, কোথায় থেকে গেলে তোমাদের ইজি হবে, তো সম্পূর্ণ কিন্তু গার্ড সমেত আমি কিন্তু একটা ভিডিও নিয়ে আসবো। তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু আগে 1000 লাইক তোমাদের কাছে আশা রাখছে এই বন্ধু, তো কমপ্লিট করে দিও কিন্তু বন্ধুরা। তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ যে সকল মানুষজন রয়েছে এবং তাদের কাছে কিন্তু এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও, যাতে আমার ভিডিওটা 1000 লাইক কমপ্লিট হতে পারে এবং ভিডিওটা অনেকের কাছে যাতে পৌঁছতে পারে। তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা সবার কাছে কিন্তু শেয়ার করে দিও। তো হে গাইস, যে সকল নতুন বন্ধুরা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে আরেকবার বলছি, তো এই অবশ্যই করে কিন্তু আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশনটা দাবিয়ে দিও। তাহলে কিন্তু এই সাউথ ইন্ডিয়া যত সুন্দর সুন্দর তথ্য এবং যত সুন্দর সুন্দর পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পাবে। তো অবশ্যই করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার এতক্ষণ তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলে যে পেছনে যে জায়গাটা রয়েছে, তো চলো সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। পেছনে দেখা পাচ্ছ পুরো একদম পাহাড়ে পাহাড়, ঠিক আছে? তো চলো তোমাদেরকে একটু জায়গাটাকে ভালো করে দেখাই। হে গাইস, তো এই পেছনে পাহাড়ে যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে কিন্তু জানিও। বন্ধুরা, এটা কি গাছ তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও এটা কি গাছ। তোমরা আরেকবার দেখে নাও গাছটা, দেখো এটা কি গাছ। তো যে যে জানো এই গাছটা কি গাছ তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো হে গাইস, সাউথ ইন্ডিয়ার লোকেরা সুপারি গাছ কেমন চাষ করে, দেখো এটা হচ্ছে সুপারি গাছ। কি বিশাল বিশাল গাছ দেখো ভাই, পুরো একদম বিশাল বড় এরিয়া নিয়ে, দেখো ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা অবধি দেখেছো সুপারি গাছ চাষ। আর চওড়া বিশাল বড় চওড়া কিন্তু, ঠিক আছে? তো তামিলনাড়ু কিন্তু এরকম ধরনের কিন্তু চাষ করে এরকম, ঠিক আছে? এটা সুপারি গাছ। ও ভাই কি তো হে গাইস, আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করার জন্য কিন্তু আমার রুম থেকে অনেকটা দূরে আমি গিয়েছিলাম। তো যাওয়ার রাস্তার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, তাই আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি। আরেকটা তোমাদের ভালো জিনিস আমি দেখাচ্ছি, দেখো এই জায়গাটা কে কে চিনতে পারছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এই জায়গাটা কিন্তু আমার সম্পূর্ণ একটা ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তো সেই ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে কোথায়। এই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি কিন্তু দিয়ে দেবো, তোমরা অবশ্যই পারলে ওখান থেকে কিন্তু দেখে নেবে। তো চলো সামনের দিকে আরো যাই, রুমের দিকে যাওয়া যাক, চলো। তো হে গাইস, রুমের দিকে কিন্তু যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম, যেটা ভাবলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতেই হবে। তো রাস্তার সাইডে দেখো, তোমাদেরকে একটু দেখাই, দেখো এই দেখো এটা কি বলতে পারবো বলো, এটা হচ্ছে জুম করে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে এখানে ধান চাষ, ঠিক আছে? ওটা তবে এটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম মানে তোলাটা যে মোটা ভাবে যে চাষ হয় অতটা না, খুব পাতলা পাতলা চাষ, ঠিক আছে? তবে এটাও কিন্তু খুব সুন্দর ধান হয় এখানে, তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, দেখো। আর বন্ধুরা, আরেকটা কিন্তু তোমাদের সাথে একটা জিনিস দেখাবার জন্য আমি আরেকটা জিনিস দেখাবার জন্য কিন্তু আমি এখানে দাঁড়ালাম। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসটা। এই খাবারটা কে কে খেয়েছো আগে দেখবো, ঠিক আছে? চলো দেন না আমার ফুল বাটার মিল্ক ফুল। তো গায়ে যেটা বাটার মিল্ক ফুল সেরকম খেতে আমি যাই না, দেখো মানে এরকম এই হচ্ছে হাঁড়ি, মানে এই হাঁড়ি করে দেবে, ছোট ছোট ডাব্বা রয়েছে, হাঁড়ি করে দেবে, আর তার সাথে এইগুলো খেতে পারবে, ঠিক আছে?
তো কিরকম খেতে কি জিনিসটা আমি ঠিক জানি না, তো দেখি চলো একবার নিয়ে দেখি। বন্ধুরা আমি এটা কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম কিন্তু খাচ্ছি, ঠিক আছে। আর এটা দু রকম রয়েছে, ঠিক আছে, একটা বলছে বাটার মিল্ক আর একটা হচ্ছে কুলটা, কোনটা আমি জানি। আমি বললাম যে যেটা ভালো হবে সেটা দাও, দেখি খেয়ে দেখি। তো এটা আগে কে কে ট্রাই করেছে এর আগে কিন্তু অবশ্যই জানিও, তো কিরকম খেতে স্বাদটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা রেডি করছে, দেখো ওর সাথে মোটামুটি একটু পেঁয়াজ দিয়েছে। আর ফাইনালি হাতে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো কেমন টেস্ট আমি জানি না, খেয়ে বলছি কিরকম টেস্ট, দেখা পাচ্ছ। দেখো এটা ভালো করে দেখো, এই হচ্ছে। আর এর মধ্যে এরকম, ঠিক আছে, কি কি রয়েছে আমি ঠিক জানি না, তো চলো টেস্ট করে দেখি কিরকম লাগে। আচ্ছা, মানে এটা চাল দেওয়া করা, ঠিক আছে, মানে চালের করা এটা, আর ঠান্ডা আছে, ঠিক আছে, মানে শরীর ঠান্ডার জন্য যেটা বুঝলাম, চালের এটা করা, ভালো টেস্টটা। তো যারা যারা সাউথ ইন্ডিয়া আসবে অবশ্যই কিন্তু এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো, রাস্তার সাইডে সাইডে পেয়ে যাবে। চলো এটা খেয়ে আগের দিকে যাওয়া যাক, রুমের দিকে। চলো বন্ধুরা, ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি রুমের বাইরে, ঠিক রাস্তা দাঁড়িয়ে আছি। আর এই ভিডিওটা আমি কিন্তু এখান অবধি শেষ করছি বন্ধুরা। আর ভিডিওটা অবশ্যই করে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই করে কিন্তু কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা অবশ্যই তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও। আর ফের দেখা হচ্ছে কোনো নেক্সট একটা সুন্দর জায়গা নিয়ে, সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, স্টে টিউন, গুড বাই।